সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনুশীলনী 9B এর আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা দুটো ক্লাস করেছিলাম। প্রথম ক্লাসে আমরা বেসিক বিষয়গুলো দেখেছি, দ্বিতীয় ক্লাসে কিছু অঙ্ক করেছি এবং আজকে অবশিষ্ট অঙ্কগুলো দেখব। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা আজকে যে অঙ্কগুলো দেখব সেই অঙ্কগুলোতে যে সূত্রগুলো ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার এবং s ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ভি ইকুয়াল ইউ প্লাস এফটি, এই সূত্রগুলো ব্যবহৃত হবে। তো দেখো, প্রথমে যে অঙ্কটা করব, একটি রেলগাড়ি এক স্টেশন থেকে যাত্রা শুরু করে অন্য স্টেশনে গিয়ে থামে। অন্য স্টেশনে গিয়ে থামে। রেলগাড়িটি যাত্রাপথের প্রথম 1/m অংশ সমতরণে শেষ 1/n অংশ সমমন্দনে এবং অবশিষ্ট অংশ সমবেগে চলে। প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত ইকুয়াল 1 + 1/m + 1/n অনুপাত। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো, আমরা যদি এটা একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে এক স্টেশন থেকে আরেক স্টেশন, এই যাত্রাপথে সে প্রথম স্টেশন থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে, এরপরে ত্বরণে কিছু দূর গিয়ে আবার কিছু অংশ সমবেগে যাবে
এবং অতঃপর একটা অংশ সে সমমন্দনে গিয়ে অপর স্টেশনে থামবে। তাহলে এদিকে যদি আমরা সময় চিন্তা করি আর এদিকে যদি বেগ চিন্তা করি, তাহলে দেখো শুরুতে এই জায়গায় বেগ হচ্ছে 0, ত্বরণে যাওয়ার পর এখানে একটা বেগ প্রাপ্ত হবে, ধরলাম সেই বেগটা হচ্ছে ভি। যেহেতু সমবেগে যাবে তাহলে এখানেও বেগ ভি হবে, অতঃপর সে মন্দনে গিয়ে এখানে থামবে, সো এখানেও বেগ হবে ভি, সরি এখানে বেগ হবে 0 যেহেতু থেমে যাবে। তাহলে দেখো আমরা মনে করি ত্বরণের এই অংশটা যেতে সে t1 সময় নেয়, সমবেগে এই অংশটা যেতে t2 সময় নেয় এবং মন্দনের অংশ যেতে সে t3 সময় নেয়। তাহলে সমাধানটা খেয়াল করো। মনে করি রেলগাড়িটি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে যাত্রাপথের প্রথম 1/m অংশ, 1/m অংশ সমত্বরণে t1 সময়ে অতিক্রম করার পর ভি বেগ প্রাপ্ত হয় এবং ভি সমবেগে t2 সময়ে কিছু দূর যাওয়ার পর মন্দন প্রয়োগ করা হয়। দেখো আপনি একটু নোট রাখি, এখানে প্রমাণ করতে হবে সর্বোচ্চ বেগ ভি অনুপাত গড় বেগকে যদি আমরা ভি বার বলি তাহলে v/v bar equal 1 plus 1/m plus 1/n is to 1। এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমরা বাকি নোটগুলো এখানে রেখেছি, চিত্র দেখলে বুঝতে পারবো যে একটা রেলগাড়ি এর যাত্রাপথের একটি রেলগাড়ি এর যাত্রা এক স্টেশন থেকে যাত্রা শুরু করে অন্য স্টেশনে গিয়ে থামে। সে যাত্রাপথের প্রথম 1/m অংশ ত্বরণে যায়, এরপরে শেষ 1/n অংশ মন্দনে যায় এবং মাঝের কিছু জায়গায় সে সমবেগে যায়। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি যে বর্ণনাটা এখানে লিখেছি দেখো, মনে করি রেলগাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যাত্রাপথের প্রথম 1/m অংশ সমত্বরণে t1 সময় অতিক্রম করার পর সে ভি বেগ প্রাপ্ত হয় এবং এই ভি সমবেগে কিছু দূর যাওয়ার পর সেখানে মন্দন প্রয়োগ করা হয়। অতঃপর
তারপর এই লাইনের পরে আমরা উপরে লিখি, অতঃপর t2 সময়ে যাত্রাপথের শেষ 1/n অংশ অতিক্রম করে রেলগাড়িটি অপর স্টেশনে থামে। অপর স্টেশনে থামে। তো ধরি স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব সমান d এবং গড় বেগ ইকুয়াল v বার। এখন দেখো তাহলে আমরা বলতে পারি, সুতরাং v সমবেগে, এই যে মাঝের অংশ আমরা দেখলাম যে v সমবেগে t2 সময়ে যায়, তাহলে v সমবেগে t2 সময়ে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল, তাহলে মোট দূরত্ব থেকে বাদ যাবে যেগুলো, যে অংশটা সমতরণে যায় অর্থাৎ d/m, যেহেতু 1/m অংশ, আর যেটা সমবন্ধনে যায় অর্থাৎ d/n। তাহলে এখান থেকে যদি আমরা d কমন নেই তাহলে হবে 1 - 1/m মাইনাস 1/n। এখন দেখো সমতরণের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বের এই ফর্মুলাটা যদি ব্যবহার করি, অর্থাৎ s = u + v/2 × t, তাহলে দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব ছিল d/m ইকুয়াল u মানে আদি বেগ যা 0, v শেষ বেগ ভাগ 2 ইন্টু সময় t1। তাহলে আমরা এখান থেকে পাই, সো t1 ইকুয়াল, এই 2টা বামে গেলে উপরে চলে যাবে 2d, আর vটা নিচে চলে আসবে অর্থাৎ mv। এটাকে আমরা 1 নাম্বার ধরি। আমরা কিছু কিছু নোট ডানে রেখে দেব। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব যেটা ছিল, সমবেগে এটা ছিল d × 1 - m মাইনাস 1/n, এটা। আচ্ছা, আমরা সমতরণের ক্ষেত্রে পেলাম, সমবেগের ক্ষেত্রে আমরা দেখলাম অতিক্রান্ত দূরত্ব হলো d × 1 - 1/m মাইনাস 1/n, আর সমবেগের ক্ষেত্রে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়, তাহলে v × t2। এখান থেকে আমরা লিখতে পারি, বা t2 ইকুয়াল, vটা যদি এর নিচে চলে যায় তাহলে d/v 1 - 1/m মাইনাস 1/n। আবার
সমমন্দনের ক্ষেত্রে এখানে অতিক্রান্ত দূরত্ব ছিল d/n, তাহলে এখানে একই ফর্মুলা এটা ব্যবহার করব, অর্থাৎ আদি বেগ হবে v যোগ শেষ বেগ 0/2 ইন্টু সময় হচ্ছে t3। সুতরাং t3 ইকুয়াল 2 বামে গেলে উপরে চলে যাবে, 2d/v নিচে চলে আসবে nv। তাহলে এটাকে আমরা 2 নম্বর ধরতে পারি এবং এটাকে 3 নম্বর ধরতে পারি। তো দেখো, আমরা জানি গড়বেগ, যে ফর্মুলাটা জানি, গড়বেগ হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমাদের বোঝা যাচ্ছে এখানে মোট সময়টা বের করতে হবে, যেটা আমি 1, 2 এবং 3 থেকে পাবো। তো দেখা একই পেলাম আমরা t1 ইকুয়াল 2d/mv। আশা করি মনে থাকবে, আমি একটু মুছে দিচ্ছি। 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে একই পেলাম বামে t1, 2 পেলাম t2 এবং 3 পেলাম t3 ইকুয়াল একে ছিল 2d/mv, 2 হচ্ছে d/v 1 minus 1/m minus 1/n প্লাস 3 হলো 2d/nv। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি t1 plus t2 plus t3 ইকুয়াল, তাহলে সবগুলো থেকে আমরা d/v কমন নিতে পারি। তাহলে d/v কমন গেলে এখানে থাকবে 2/m প্রথমটা, তৃতীয়টাতে থাকবে 1 minus 1/m minus 1/n t/v যদি কমন যায়, এবং তৃতীয়টাতে থাকবে 2/n অর্থাৎ t/v এটা হবে 1, 2/m থেকে 1/m গেলে থাকবে 1/m এবং 2/n থেকে 1/n গেলে থাকবে 1/n। This is t1 plus t2 plus t3। এখন যদি আমরা v বার বের করি, অর্থাৎ গড়বেগ, তাহলে ফর্মুলাটা হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব, that is d divided by সময়, অর্থাৎ t1 plus t2 plus t3। এইখানে আমরা এটার মানটা বসিয়ে দিই, এই মানটা এখানে বসিয়ে দিতে পারি, that is d divided by, এটা হলো d/v 1 plus 1/m plus 1/n। তো দেখো এখানে d এবং d কাটা যায়, আর সরল করলে ভিটা চলে যাবে উপরে, তাহলে v ডিভাইডেড বাই 1 plus 1/m plus 1/n। অর্থাৎ এটা যদি বামে আনি 1 plus 1/m plus 1/n, এই v বারটা তখন নিচে চলে যাবে, দ্যাট ইজ v ডিভাইডেড বাই v বার। অর্থাৎ এই লাইন থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ v is to v bar equal 1 plus 1/m plus 1/n is to 1। আমি এই জিনিসটাকে এত ভাগ 1 লিখতে পারি, দ্যাট ইজ এত is to 1। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এবার আজকের দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে কোন সরল রেখায়
সমত্বরণে চলন্ত একটি বস্তুকণার ধারাবাহিক T1, T2, T3 সময়ে গড় বেগ যথাক্রমে V1, V2, V3 হলে প্রমাণ করো যে V1 minus V2 divided by V2 minus V3 equal T1 plus T2 divided by T2 plus T3 অর্থাৎ একটা বস্তু মনে করো আদিত্য বেগ ইউ এবং বস্তুটা এফ ত্বরণে যাচ্ছে, এফ সমত্বরণে যাচ্ছে। সে শুরু থেকে T1 সময় পরে এখানে সে একটা বেগ প্রাপ্ত হবে, ধরলাম সেই বেগটা হবে U1 এবং এখান থেকে শুরু করে আরো T2 সময় পরে সে আরেকটা বেগ প্রাপ্ত হবে, ধরলাম সেই বেগটা U2 এবং এখান থেকে শুরু করে আরো T3 সময় পর সে এখানে গিয়ে আরেকটা বেগ প্রাপ্ত হবে, ধরলাম এটা হলো U3। তাহলে বলা হচ্ছে এই জায়গায় গড় বেগ প্রথম অংশের গড় বেগ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এখানে গড় বেগ হচ্ছে V1 এবং এখান থেকে এই পর্যন্ত এখানে গড় বেগ হচ্ছে V2 এবং এখান থেকে এই পর্যন্ত এখানে গড় বেগ হচ্ছে V3। তাহলে দেখো মনে করি বস্তু কণাটি ইউ আদিবেগ ও এফ সমত্বরণে যাত্রা করে T1 সময় পর U1 বেগ এবং আরো T2 সময় পর U2 বেগ এবং আরো T3 সময় পর U3 বেগ প্রাপ্ত হয়। যেটা প্রমাণ করতে হবে আমি একটু লিখে রাখতেছি, V1 minus V2 divided by V2 minus V3 ইকুয়াল হচ্ছে T1 plus T2 divided by T2 plus T3। তাহলে দেখো এই অংশে আমরা বলতে পারি গড় বেগ V1 ইকুয়াল U plus U1 by 2। পরবর্তী এই অংশে আমরা বলতে পারি গড় বেগ V2
ইকুয়াল u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2 এবং শেষের অংশে বলতে পারি করবেগ v3 ইকুয়াল u2 প্লাস u3 বাই 2 বিকজ এখানে শুরুতে বেগ u2 এবং শেষে u3। আবার খেয়াল করো t1 সময় পরে বেগ হচ্ছে u1, তাহলে আমরা বলতে পারি u1 ইকুয়াল u প্লাস f t1, যে সূত্রটা আমরা জানি v ইকুয়াল u প্লাস ft। একইভাবে খেয়াল করো এইখানে বেগ হচ্ছে u2 আর এখানে যেতে সময় লাগে t1 প্লাস t2, তাহলে u2 ইকুয়াল u প্লাস f সমান হলো t1 প্লাস t2 এবং u3 যেতে সময় লাগে t1 প্লাস t2 প্লাস t3, তাহলে u3 ইকুয়াল u প্লাস f t1 প্লাস t2 প্লাস t3। এখন আমাদের যা প্রমাণ করতে হয়েছে বলা হয়েছে তার বামের অংশ যদি লিখি তাহলে হচ্ছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3। তো এখানে আমরা দেখো এখানে v1 এর মান আছে, v2 এর মান আছে এবং v3 এর মান আছে, এই মানগুলো ব্যবহার করতে পারি। তাহলে v1 ইকুয়াল u প্লাস u1 বাই 2, v2 ইকুয়াল u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই v2 হচ্ছে u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2 মাইনাস v3 হচ্ছে u2 প্লাস u3 ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা একটু খেয়াল করো, আমরা যদি সরল করতে চাই তাহলে উপরে এখানে লসাগু আসবে 2, নিচেও লসাগু আসবে 2 এবং সরল করলে এই 2 বাদ যাবে, কাটা যাবে। এখানে খেয়াল করো u1 প্লাস আর এটা হলো মাইনাস u1 কাটা যাবে, তাহলে এখানে থাকবে u, আমি একবারই লিখে দিচ্ছি u, তারপরে মাইনাস u2 আর নিচে থাকবে এখানে দেখো u2 মাইনাস u2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে u1 মাইনাস u3। তো এখানে আমরা এখন u1 u2 এবং u3 এর মানগুলো বসাইতে পারি। তো দেখো আমি যদি এই ডানে বসাই দিই which is equal to u মাইনাস u2 হচ্ছে এটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস u মাইনাস f ইন্টু t1 প্লাস t2 ডিভাইডেড বাই দেখো নিচে হচ্ছে u1 মানে u প্লাস f t1 মাইনাস u3, তাহলে u3 হচ্ছে এটা, তাহলে মাইনাস দেখুন তাহলে এটা হবে মাইনাস u মাইনাস f ইন্টু t1 প্লাস t2 প্লাস t3। অর্থাৎ এর পরের লাইন যদি আমরা উপরে দেখি, অর্থাৎ আমাদের মনে রাখি বামে ছিল v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3, অর্থাৎ এই মানটা। তাহলে এখানে দেখো u এবং u কাটা যাবে, থাকবে মাইনাস f t1 প্লাস t2 আর এখানে খেয়াল করো এই u বাদ যাবে এবং বাকিটা থেকে যেহেতু এখানে মাইনাস এফ আছে এবং মাইনাস এফ যুক্তটাই বড়, তাহলে মাইনাস এফ যদি কমন নেই তাহলে এখানে হবে মাইনাস t1
আর মাইনাস কমন গেলে এখানে থাকবে প্লাস T1 প্লাস T2 প্লাস T3। তাহলে দেখো এখানে মাইনাসে বাদ যাবে, তাহলে উপরে রইল T1 প্লাস T2 আর নিচে এটা প্লাস T1 মাইনাস T1 বাদ যাবে, থাকবে T2 প্লাস T3। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আজকের সর্বশেষ যে অঙ্কটি করব, দেখো সমতরণে চলন্ত একটি বিন্দুকণা ধারাবাহিক T1 T2 T3 সময়ে যথাক্রমে ক্রমিক সমান সমান দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করো যে one by T1 minus 1 by T2 plus 1 by T3 equal 3 divided by T1 plus T2 plus T3। খেয়াল করো ধারাবাহিক T1 T2 T3 সময়ে সে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। এর অর্থ হচ্ছে এইখান থেকে এখানে যেতে যদি T1 সময় লাগে, আবার এখান থেকে এখানে যেতে যদি T2 সময় লাগে, এবং এখান থেকে এখানে যেতে যদি T3 সময় লাগে, তাহলে এই যে দূরত্বগুলা এগুলো সমান। যদি S হয় তাহলে এটুকু S এবং এটুকু S। যেহেতু সমতরণে যাচ্ছে, আমি মনে করলাম এই জায়গায় বেগ হচ্ছে U, আর T1 সময় একটা বেগ প্রাপ্ত হবে, সেটাকে আমরা আগের মতোই U1 ধরলাম, এবং T2 সময় পর আরেকটা বেগ প্রাপ্ত হবে, এটাকে আমরা U2 ধরলাম, এবং T3 সময় পর আরেকটা বেগ প্রাপ্ত হবে, যেটাকে আমরা U3 ধরলাম। তাহলে দেখো সমাধানটা, মনে করি U আদিবেগ ও F সমতরণে চলন্ত একটি বস্তুকণা T1 সময়ে S দূরত্ব অতিক্রম করে U1 বেগ প্রাপ্ত হয়। অতঃপর আরো T2 সময়ে S দূরত্ব অতিক্রম করে
u2 বেগ এবং অতঃপর এবং আরো t3 সময়ে s দূরত্ব অতিক্রম করে u3 বেগ প্রাপ্ত হয়। বেগ প্রাপ্ত হয় অর্থাৎ যে জিনিসটা আমরা চিত্রে দেখেছি এটারই বর্ণনা লিখেছি। মনে করি ইউ আদিবেগ এবং এফ সমতলে চলন্ত একটি বস্তুকণা t1 সময়ে এর দূরত্ব অতিক্রম করে u1 বেগ প্রাপ্ত হয়। এখান থেকে দেখো আমরা বলতে হবে যে আরো t2 সময়, না হলে যদি আমরা আরো শব্দটা ব্যবহার না করি তাহলে মনে হবে শুরু থেকে t2 সময়। বিষয়টা সেরকম নয়। t2 সময়টা আমরা গণনা করব t1 সময়ের পর, অর্থাৎ এখান থেকে। তাহলে সে কথাই বলছি, অতঃপর আরো t2 সময়ে এর দূরত্ব অতিক্রম করে u2 বেগ প্রাপ্ত হয় এবং একইভাবে এখান থেকে আরো t3 সময় পরে u3 বেগ প্রাপ্ত হয় এবং সেখানে অতিক্রান্ত দূরত্ব s। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে 1/t1 minus 1/t2 plus 1/t3 equal 3 divided by t1 plus t2 plus t3। তার মানে আমরা t1 t2 t3 এবং t1 plus t2 plus t3 এদের মান বের করলেই হবে। এখন দেখো, যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্ব s, একটা বিষয় খেয়াল রাখতে হবে, 3 জায়গায় অতিক্রান্ত দূরত্ব s। সুতরাং শুরুতে যদি আমি s লিখি তাহলে আমি কি s লিখতেছি না দ্বিতীয়টা না তৃতীয়টা বোঝা কঠিন। কিন্তু দেখো বেগগুলো ভিন্ন ভিন্ন, এই কারণে শুরুতে আমি বেগের বিষয়টা উল্লেখ করব। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে সুতরাং আমরা যদি অতিক্রান্ত দূরত্বের এই দ্বিতীয় ফর্মুলাটা ব্যবহার করি তাহলে u প্লাস u1 বাই 2 ইন্টু t1 দ্যাট ইজ ইকুয়াল s। একটু খেয়াল করে দেখো, এখানে আদি বেগ u, শেষ বেগ u1। তাহলে u প্লাস u1 বাই 2 ইন্টু t1, এটা অতিক্রান্ত দূরত্ব s। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা s বাই t1, অর্থাৎ t1টা ডানে গেলে এটা হবে u প্লাস u1 বাই 2। এটাকে আমরা 1 নাম্বার ধরতে পারি। আবার দ্বিতীয় অংশে দেখো, দ্বিতীয় অংশে আদি বেগ হচ্ছে u1, শেষ বেগ u2। তাহলে u1 প্লাস u2 বাই 2 ইন্টু t2, দিস ইজ অলসো s, বা s বাই t2টা ডানে গেলে নিচে চলে যাবে, t2 ইকুয়াল u1 প্লাস u2 বাই 2। এটাকে ধরো 2 নাম্বার। আমরা যদি বামের এই ফর্মুলাটা ব্যবহার না করে সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলেও হবে। তৃতীয় অংশের দেখো, তৃতীয় অংশে আদি বেগ হলো u2 এবং শেষ বেগ u3। তাহলে u2 প্লাস u3 বাই 2 ইন্টু t3, দিস ইজ অলসো s, যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্ব s। তাহলে বা s বাই t3, এটা ডানে গেলে দ্যাট ইজ u2 প্লাস u3 বাই 2। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেব। এখন দেখো, আমরা যদি এই টোটাল অতিক্রান্ত দূরত্ব চিন্তা করি তাহলে এখানে 1টা 2টা 3টা s, অর্থাৎ 3s। আর সেই ক্ষেত্রে শুরুতে বেগ হচ্ছে u এবং শেষের বেগ হচ্ছে u3। তাহলে u প্লাস u3 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় দেখো, এখান থেকে এখানে যাইতে সময় লাগে t1 প্লাস t2 প্লাস t3। সো দিস ইজ ইকুয়াল মোট
দূরত্বটা অর্থাৎ 3s। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এই সময়টাকে যদি ডানে নিয়ে যাই 3s বাই t1 প্লাস t2 প্লাস t3, দিস ইজ ইকুয়াল u প্লাস u3 বাই 2। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেব। দিস ইজ নাম্বার 4। এখন আমরা প্রমাণের সুবিধার্থে আমরা এটা দেখে লিখব, অর্থাৎ দেখো এখানে প্রথমটার পরে দ্বিতীয়টাতে মাইনাস এবং আবার তৃতীয়টা প্লাস। তাহলে আমরা এক থেকে খেয়াল করো 1 থেকে 2 বিয়োগ করব এবং তার সাথে 3 যোগ করব। এই কাজটা যদি করি তো দেখো বামে হচ্ছে s বাই t1 একের বামে, তারপরে মাইনাস 2 নম্বর 2 এর বামে হচ্ছে s বাই t2 এবং প্লাস 3 নম্বর, তো 3 এর বামে হচ্ছে s বাই t3 ইকুয়াল, ডানে দেখো একের ডানে হচ্ছে u প্লাস u1 বাই 2, তারপরে মাইনাস 2 এর ডানে হচ্ছে u1 প্লাস u2 বাই 2। আমরা কি প্রমাণ করতে বলা হয়েছে একটু মনে রাখবো। তারপরে প্লাস 3 এর ডানে হচ্ছে u2 প্লাস u3 বাই 2। তো এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। দেখো বা এই বামে দেখো তিনটাতে উপরে s আছে, তাহলে s কমন নিতে পারি। s কমন গেলে এটা 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইকুয়াল, ডানে লসাগু হবে 2, এটা হলো u প্লাস u1, তারপরে মাইনাস u1 মাইনাস u2, আর এটা হলো u2 প্লাস u3। তো দেখো এটা প্লাস u1 মাইনাস u1 বাদ যাবে, এটা মাইনাস u2 প্লাস u2 বাদ যাবে, তাহলে থাকবে u প্লাস u3 বাই 2। এই যে আমরা 4 নম্বর থেকে খেয়াল করো u প্লাস u3 বাই 2, তাহলে 4 নম্বর থেকে এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিতে পারি, দ্যাট ইজ 3s ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। আমরা প্রয়োজনে বলে দিতে পারি যে 4 থেকে মান বসিয়ে, 4 থেকে মান বসিয়ে। এখন তুমি যদি ডানে বামে লক্ষ্য করো, দেখো দুটো ডানে এবং বামে উভয় ক্ষেত্রে s আছে, তাহলে আমরা s দিয়ে যদি ভাগ করে দেই, বামে থাকবে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 এবং ডানে থাকবে 3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। দ্যাটস অল, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো আশা করি অঙ্কগুলা তুমি খুব সহজেই পারবে। এই ধরনের আরো কিছু অঙ্ক আছে, আমরা প্রত্যেক নিয়মের একটা করে অঙ্ক করেছি এবং এভাবেই আমরা 9 অনুসরণের 9-এর বি আজকে সমাপ্ত করলাম। আগামী ক্লাসে আমরা অনুসরণের 9C শুরু করবো ইনশাল্লাহ।